বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে হচ্ছে 21/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। যখনই আমার ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আর কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, কারণ এই সমাজে মানুষ কিন্তু সবাই ভালো, অল্প কিছু খারাপ, এই খারাপটি সারা দুনিয়া ঘুরে, তখনই মনে হয় যে আমাদের এই সমাজ নষ্ট। না, খারাপ লোকের সংখ্যা কম এবং খারাপ লোক বেশি বিচরণ করে। তো সবসময় আমি এতটুকুই বলতে পারি, যেহেতু আমার এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। প্রত্যেকটা পরিবারেই কারো না কারো বিয়ে শাদী প্রবলেম আছে, যে হ্যাঁ আমাদের তো ছেলে দরকার, আমাদের তো মেয়ে দরকার। আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ 01783544124। আরেকটি কথা, মেসেঞ্জারে কখনো আপনারা ভিডিও কলে কনফার্ম না হয়ে মানুষকে ওই লেখাতে কখনো বিশ্বাস করবেন না। আপনি অনেকেই আছে মেসেঞ্জারে এত আজে বাজে কথা বলে, যখন বলি যে ভিডিও কলে আসেন সে কখনই আসে না, তার মানে সেটা ফেক। আর বেশিরভাগই ইদানিং সমস্যাটা হচ্ছে সব মেয়েদের ছবি দিয়ে ছেলেরা। ওরা কি জানে না যে বাংলাদেশের নারীরা এখন কত আপডেট, তারা সব কিছুই বুঝতে পারে। তো আমার অনেক বোনরা আছে, তারা অনেক সময় বুঝতে পারে না, কারণ তারা অনেক সময় মানে সামাজিক যোগাযোগের মাধ্যম হয়তো ব্যবহার করার সময়ই পায় না। তাই আমি আমার বোনদের উদ্দেশ্যে বলছি, যারাই দিন শেষে হলেও এই মেসেঞ্জার একটু চ্যাটিং করবেন, চ্যাটিংয়ে কখনো বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনি সেই মানুষটাকে আপনি লাইভ ভিডিওতে না কনফার্ম হবেন। এটা আমার অনুরোধ রইল। আর তাছাড়া আমরা হচ্ছে এমন একটা যুগে আছি যে কখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে সব দেখতে পাচ্ছি। তো সেজন্য এমন কিছু করা উচিত যেটার দ্বারা মানুষের উপকার হবে, মানুষের কল্যাণ হবে, সেগুলি আমরা প্রচার প্রসার করি। এবং আমি বিশ্বাস করি সবসময় যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আমাদের সফলতা আসবে, অন্য কোনো ওয়েতে না। কখনো মানুষকে ক্ষতি করে না, মানুষের নামে মিথ্যা কাল্পনিক কল্পনা করে আপনি মনের মাধুরী লিখে আপনি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা মানুষকে হয়রানি করলেন, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কাছে আল্লাহ বলছে, যেটা তুমি না জানো সেটা কখনো অন্য মানুষকে কল্পনা করে কখনোই তাকে চিন্তা করবে না। এবং আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে একত্রিত করে দিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ মহানের কাছে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমার এই সামান্য ক্ষুদ্র প্রফেশন দিয়ে আমি মানুষের কল্যাণ করতে পারছি। একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিবাহ হয়ে যাচ্ছে। এবং হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো কাজ প্রচার করি না। আমার এই ভিডিওটা দেখে আরেকজনকে দিয়ে দিলেন যে হ্যাঁ আপা দেখেন ওনার কাছে তো ভালো ছেলে আছে, মেয়ে আছে। আর আমাদের কাছে আসলে আপনারা এট এ টাইমে 200-300 পরিবারের সাথে আপনারা পরিচয় হয়ে যাচাই বাছাই করে নিতে পারছেন, এবং সেক্ষেত্রে আপনারা লাভবান হচ্ছেন। অনেকে এখন আমি আমার এই ক্ষুদ্র এই প্রফেশনের থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যারা অন্তত দুজনকে ভালোবাসেন বা আপনাদের সম্পর্ক আছে, সেই মানুষগুলি যাতে সেটেল ম্যারেজে না আসে। ইদানিং কত ভালোবাসাগুলি কি একদম অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে যায়। তো সেটা ছেড়ে আরেক জায়গায় যখন যায় তখনই কিন্তু তাদের এই সমস্যা হয় যে এত গর্জিয়াস করে বিয়ে শাদী হাইফাই,
পরে 15 দিন পরে বলে যে আপা বিয়ে তো হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তো এর জন্য এই জিনিসগুলি আপনাদের মনে রাখতে হবে। আর আমাদের কাছে আসে, আপনারা উইলিংলি আসেন, ছেলে হোক মেয়ে হোক, আপনারা বলেন যে আমাদের কোনো পছন্দ নাই, মা বাবার উপরে ছেড়ে দিচ্ছে এবং নিজের পছন্দের উপরে। তো এই যে এই বিয়েগুলি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আমি দেখছি যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কিন্তু বিপদেও পড়তে হয়। আমরা হয়তো একটা জায়গায় গেলাম, একটু সুন্দর একটা মানুষের, এত বড় বিখ্যাত সমাজের মানুষের সামনে গেলাম, একটা ছবি ছাড়লাম, সেটা দিয়েও কিন্তু মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানায়। ছবি তো ছবি, এক যে আগে অটোগ্রাফ দিত, এখন ছবি তুলি, এই তো। আর এখন আমি অবাক হয়ে যাই যে এই যে আমি এটা ঠিক, এখন কিন্তু আপনার ক্যামেরাগুলি এত এক্সক্লুসিভ আসছে যে আমি ফিল্টার ক্যামেরা দিয়ে ছবি তুলি, এটা কিন্তু অনেকে বুঝে না, মনে করে ওরে বাবা। না, এগুলি সবার একটু নলেজে থাকতে হবে। ভার্চুয়ালি কাউকে দেখে কখনো কিছু বিশ্বাস করবেন না, সামনাসামনি না আসা পর্যন্ত। তো এই ছোট ছোট ব্যাপারগুলি তো আছে। আর আমরা সামাজিক কাজ করি, সারাদিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তো বর্তমানে তো শুধু আন্দোলন আন্দোলন, এই জিনিসগুলি আসলে আন্দোলন না করার জন্য যদি কোনো কিছু পদ্ধতি থাকে, সেই জিনিসটা অ্যাপ্লাই করলেই মনে হয় ভালো হয়। আর আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আল্লাহ যখন যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকে ইনশাআল্লাহ তার দ্বারা তার এই দেশ পরিচালনার দায়িত্ব দিবে। এবং যার দ্বারা মানবতার কল্যাণ হচ্ছে, ইনশাআল্লাহ সেই এখন আমাদের রাষ্ট্র পরিচালনা করছে। এটা আল্লাহর তরফ থেকে আসে। তো সেজন্য আমরা যে অবস্থায় থাকি, আমরা যদি ভালো কাজ করি, আমরা ভালো কাজে আমরা রুজি রোজগারের ব্যবস্থা করি না। আমরা কেন লোভনীয় কোনো কিছুতে যাব? লোভ মানুষকে ধ্বংস করে, কখনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এবং সত্যের পথে থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যেতে পারি। এই দোয়া সকলের কাছে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।